আর সেই আল্লাহ প্রত্যেকদিন গভীর রাতে আলেমদের জবানে বারবার শুনেছেন, শুধু স্মরণ করে দিচ্ছে। প্রত্যেকদিন রাত্রে ডাকে, এই রিজিক কাল লাগবো রে, আয় আমার কাছে আয়। ও আল্লাহর বান্দা, জোরে সুবহানাল্লাহ বলবেন আপনারা? এই আমার বান্দা, রিজিক কাল লাগবে, আয় আমার কাছে আয়। রহমত কাল লাগবে, আয় আমার কাছে আয়। সম্মান কাল লাগবে, আমার কাছে আয়। আমি আল্লাহ দিতে প্রস্তুত। আফসোস নেওয়ালা কেউ নাই, সবাই রাস্তায়। এই জায়গাটাকে ওইখানে দিয়া দেন, বাস আর কোনো কাজ। এই জায়গাটাকে ওইখানে দিয়ে দেন, নিজের কাছে রাখেন না। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি আমাকে দয়া করে এত কিছু দিলা, আমি তোমাকে কি দিতাম? রব বলে যে তুই আমারে কি দিবি? বিরক্ত হচ্ছে না আপনারা? রব বলে যে তুই আমারে কি দিবি? সব তো আমি না তোরে দিই, তুই আমারে কি দিবি? আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই। রব বলে যে তুই আমার প্রিয় হতে চাস? বান্দা বলে যে আল্লাহ এতদিন ভুল বুঝছি, শয়তানের ফাঁদে পড়ে অনেক কাজ করছিলাম, মাফ করে দাও, আমাকে একটু তোমার প্রিয় বানাও। আল্লাহ কি দিতাম বলো না? আল্লাহ আমার কাছে 10 কোটি টাকা আছে, তোমার দিব? রব বলে যে 10 কোটি তোর কাছে রাখ, আমার দিয়ে কি করবি? আমি কেন বলছি কথাটা একটু পরে বুঝবেন। আল্লাহ আমার কাছে 10 বিঘা জমি আছে, তোমার নামে লিখে দিই? রব বলে যে না, তোর কাছে রাখ। আল্লাহ আমার বউ জামাই আছে, তোমার নামে দিয়ে দি? কয় না, তোর কাছে রাখ। আল্লাহ আমার বউ ফুলা যা আছে সব দিয়ে দি? কয় না, তোর কাছে রাখ। আল্লাহ তো তোমার কি দিব? রব বলে যে টাকা তোর কাছে রাখ, বাড়ি তোর কাছে রাখ, গাড়ি তোর কাছে রাখ, স্ত্রী তোর কাছে রাখ, স্বামী তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, শুধু তোর মনটা তুই আমাকে দিয়ে দে। যেটাকে কোরআনের মধ্যে বলা হয়েছে কলবে সালিম। তোর দিলটা তুই আমারে দিয়ে দে। এবার বলেন, সংসার টিকানোর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? জামাই বউয়ের ভিতর ভালোবাসা না থাকলে সংসার টিকবে? মা বাবার প্রতি ভালোবাসা না থাকলে পরিবার টিকবে? এবার বান্দা বলে যে আল্লাহ ভালোবাসার জন্য তো দিলের দরকার, দিলটা যদি তোমারে দিয়ে দিই আমার সংসার টিকবো কেমনে? রব বলে যে তুই বুঝোস নাই, তুই দিলটা আমারে দে। যারে যদ্দুর ভালোবাসা দিলে তোর অন্তর ব্যারেক হবে না, অতটুকু ভালোবাসা আমি ওখানে ফিট করে দিব, ফিট করে দিব, ফিট। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যারে ভালোবাসছে নিজের মতো করে ভালোবাসছে, এই লাগা 3 মাস পরে সেগা খাইয়া ব্যাগ হইয়া খাইতে পড়ে গেছে। আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন? আমার কথা কি আপনারা কোনো মন খারাপ করেছেন? তাহলে রবের দরবারে সারেন্ডার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। শেষ কথা, জেলখানায় যত কয়েদি আছে এখানে 2 ধরনের কয়েদি ভাইয়া। কয় ধরনের? যুবকরা আওয়াজ দিলে আমি খুশি হব। কয় ধরনের? এক ধরনের কয়েদি যাদেরকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে, আরেক ধরনের কয়েদি আছে যারা নিজে থেকে আত্মসমর্পণ করে গিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, যার যেটা মঞ্চে উত্তর দিবেন, সাজা কাটটা বেশি? যাকে পুলিশে ধরে নিয়ে গেছে তার সাজা কম না বেশি? আর যে নিজে থেকে আত্মসমর্পণ করেছে? তাহলে যে অপরাধ করার পরও নিজে থেকে সারেন্ডার করেছে, বাংলাদেশের সম্মানিত আইন এটাই বিবেচনা করে, যাক ভুল করছে, মানুষ তো ভুল করে, যাক স্বীকার করছে, যা তারে দে 6 মাস, তারে দে 3 মাস। এটা হচ্ছে আইন, এটা হচ্ছে ল। আইন বিভাগের ছাত্র ভাইরা আমার চেয়ে আর অনেক গুণ বেটার জানে। যদি পুলিশ আইসা ধরে নিয়ে যায়, আগে প্রথমে রিমান্ডে লইব, কই তোরে খুঁজতে লাগছে আমার 6 মাস, আমি এই 6 মাস বউরে টাইম দিতে পারি না, ফোলারে টাইম দিতে পারি না, সব জাল একসাথে মাইর করে ভয় মাইর। ওই যে জাল ভিতরে আছে, ওই জালটা উড়াইছে, মনে রাখবেন। ঠিক একই জিনিসটা ইসলামের ভিতরে। আল্লাহ বলছে, বান্দা আজরাইল এসে তোমাকে অ্যারেস্ট করে আমার কাছে আসার আগে, আনার আগে তুমি তওবা করে আমার কাছে সারেন্ডার করছে চলে আসো। তুমি তওবা করে আমার কাছে সারেন্ডার হয়ে চলে আসো। দুনিয়ার সাজায় 6 মাসকে 3 মাস করে দেয় সারেন্ডারকারীকে। আর আমি চাইলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, তুই তওবা করবি একবার, আমি সব গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যদি তুই নিজে থেকে সারেন্ডার করে আমার কাছে আসিস, আয় আয় আয়। আর সেই আল্লাহ প্রত্যেকদিন গভীর রাতে আলেমদের জবানে বারবার শুনেছেন, শুধু স্মরণ করে দিচ্ছে। প্রত্যেকদিন রাত্রে ডাকে, এই রিজিক কাল লাগবো রে, আয় আমার কাছে আয়। ও আল্লাহর বান্দা, জোরে সুবহানাল্লাহ বলবেন আপনারা? এই আমার বান্দা, রিজিক কাল লাগবে, আয় আমার কাছে আয়। রহমত কাল লাগবে, আয় আমার কাছে আয়। সম্মান কাল লাগবে, আমার কাছে আয়। আমি আল্লাহ দিতে প্রস্তুত। আফসোস নেওয়ালা কেউ নাই, সবাই রাস্তায়।